ওকে। আজ আমরা স্টার্ট করছি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর ইম্পর্টেন্সটা কি? ইট গিভস ইউ দ্য ডেফিনেশন অফ টেম্পারেচার, দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার। ওকে, আমরা একটা সিচুয়েশনকে কনসিডার করছি যেখানে একটা বেস অবজেক্ট ই কে রাখা হয়েছে এবং যার উপরে দুটো অবজেক্টকে আমরা রাখছি, যাদের মাঝখানে একটা অ্যাডিয়াবেটিক ওয়ালস দিয়ে দিয়েছে। এটা একটা অ্যাডিয়াবেটিক ওয়াল। What is the purpose of this adiabatic wall? Adiabatic wall does not allow heat energy to flow through it. লেফটের অবজেক্টটাকে বলছি বি, এটাকে বলছি সি। তাহলে বি এবং সির মধ্যে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। সো ফর দিস সিস্টেম there is no heat transfer between B and C. ওকে, কিন্তু এ আর বি এর মধ্যে কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে দাদা। ওকে, ইনিশিয়ালি আমরা দেখলাম এ আর বি এর মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, সি আর এর মধ্যেও কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে। এইভাবে সিচুয়েশনটাকে আমি অনেকক্ষণ রেখে দিলাম। আফটার সার্টেন টাইম ইন্টারভেল আমরা কি দেখছি? আফটার সার্টেন টাইম ইন্টারভেল there is no heat exchange between A and B and A and C. তার মানে we can conclude A and B are in thermal equilibrium and A and C are also in thermal equilibrium separately.
Now we are removing the adiabatic wall between B and C, and we found there is no heat exchange there is no heat exchange between B and C. So from this point of view, what we can conclude, now B and C are also in thermal equilibrium, are also in thermal equilibrium. তার মানে আমার এর সাথে বিটা থার্মালে ছিল ইকুইলিব্রিয়ামে, এর সাথে সি ছিল সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে। তারপর আমরা যেটা অবজার্ভ করলাম, এর ফলে বি আর সি কি হয়ে গেছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এসছে। তাহলে কি কনক্লুড করতে পারি, থ্রি অফ দিস অবজেক্টস three objects A, B, and C have a common factor, and this common factor is called temperature. তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা বোঝা গেল। কি বললাম, একটা সিস্টেম কনসিডার করেছি তিনটে অবজেক্টকে নিয়ে, এ বি আর সি, যেখানে এ বি এর সাথে এবং এ সি এর সাথে সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সেপারেটলি। এবং তার ফলে দেখা গেল যে যখন বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম আর সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে এসছে, তারা অটোমেটিক্যালি বি আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এসছে। তার মানে এই যে তিনটে অবজেক্ট এ বি আর সি, এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে যেটা ইকুয়াল ইন অল কেসেস। এই যে কমন ফ্যাক্টর, সেটাকে আমরা বলছি টেম্পারেচার। বোঝা গেল? কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? ঐশী, ঈশান, দেবার্ঘ, ঋষিকা? চলো, প্রীতি, তুই কিন্তু কোনো কথা বলছিস না, কথা বলিস, নাহলে আমি কিন্তু অনলাইন ক্লাসে কিছু বুঝতে পারি না, তাকে আমি বার করে দিই ক্লাস থেকে। আচ্ছা, এবার আমরা জিরোথ লটা হয়ে গেছে, তো আমরা আবার একটু ফার্স্ট লতেই ফেরত যাব। আগের দিন আমরা ইন্ডিকেটেড ডায়াগ্রামস অল্প একটু করেছিলাম, ইন্ডিকেটেড ডায়াগ্রাম অল্প একটুখানি করেছিলাম। তো আজকে আমরা একটু সিরিজ ধরে ইন্ডিকেটেড ডায়াগ্রামসটা করবো। এই যে ইন্ডিকেটেড ডায়াগ্রাম অ্যান্ড ইটস ওয়ার্ক ডান করেছিলাম, ইন্ডিকেটেড ডায়াগ্রামসটা আমরা একটু স্টেট ওয়াইজ করবো।
আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ কি ছিল? কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, যেখানে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ইউ বা ইন্টারনাল এনার্জি ইজ ইন্টারনালি আ ফাংশন অফ টেম্পারেচার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু প্রথমে ডিফারেন্ট কেসের ইন্ডিকেটেড ডায়াগ্রামস গুলো একটু দেখি। ডিফারেন্ট প্রসেস। সো ফার্স্ট আমরা স্টার্ট করছি উইথ এন আইসোথার্মাল প্রসেস। এখানে আমরা যদি দেখি ইন্ডিকেটর ডায়াগ্রামস গুলো পরপর আমার ড্র করা আছে, জাস্ট আমি নিয়ে এলাম এখানে। প্রথম প্রসেস দিচ্ছি অ্যাডিয়াবেটিক আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে যেখানে প্রেশার কনস্ট্যান্ট আছে। তো পি ভার্সেস ভি গ্রাফটা যদি আমরা ড্র করি, প্রেশার উইল রিমেইন কনস্ট্যান্ট। তো এখানে একটা স্ট্রেট লাইন হবে প্যারালাল টু দ্য ভলিউম অ্যাক্সিস, ভি স্ট্যান্ডস ফর ভলিউম। যদি পি কনস্ট্যান্ট থাকে, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য টেম্পারেচার, ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। So it is passing through the origin and a straight line having a acute angle slope. P versus T, pressure to temperature, pressure to constant থাকছে, so it is independent of the temperature, so এটা constant parallel to the time axis. আইসোবারিক প্রসেসের কথা যদি বলি, তাহলে পিভি ডায়াগ্রামে এটা হচ্ছে গিয়ে কি ভি ইনক্রিজিং, প্রেশার ইনক্রিজিং, ভি রিমেন্স কনস্ট্যান্ট। ভি ভার্সেস টি, ভি রিমেন্স কনস্ট্যান্ট, টেম্পারেচার ইনক্রিজেস। আর পি ভার্সেস টি গ্রাফ, ইট ইজ পাসিং থ্রু দ্য অরিজিন and the straight line. Isothermal প্রসেসের কথা যদি আমরা বলি, isothermal expansion and the red one denotes the isothermal compression. অ্যারোর উপর ডিপেন্ড করবে যে ওটা এক্সপ্যানশন কে বোঝাচ্ছে না কম্প্রেশন কে বোঝাচ্ছে। ইট উইল বি এন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বিকজ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, পি ভার্সেস টি টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট তাই এটা স্ট্রেট লাইন, ভি ভার্সেস টি টাও সেম। তুই যদি এখানে অবজার্ভ করে দেখিস, আমি কিন্তু এখানে একটা রেড অ্যারো দিয়েছি, তার মানে প্রেশার ইনক্রিজিংটাকে আমরা কিন্তু টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, প্রেশার ইনক্রিজেস while the volume decreases, তার মানে এটা একটা তোর আইসোথার্মাল কম্প্রেশনের অ্যারোকে বোঝাচ্ছে, তাই জন্য আমি রেড মার্ক দিচ্ছি। যেখানে ভি ভার্সেস টি তে ভিটা যখন ইনক্রিজিং, দ্যাট ইজ অ্যান এক্সপেনশন, তাই এটাকে ব্লু মার্ক দিচ্ছি। এবার যদি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলি, অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের ইকুয়েশনটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই গ্রাফটাও কাইন্ড অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, বাট স্লোপ ইজ মাচ মোর স্টিপার দ্যান দ্য আইসোথার্মাল প্রসেস। আমরা এই প্রসেস গুলোকে ডিটেলে ডিসকাস করবো একটু পরেই। তো এটা জাস্ট ইন্ডিকেটর, ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রামস গুলোকে তোদেরকে দেখিয়ে দিলাম। ওকে, চলো। So let's start with the next part of this system, that is
discussion of first law. Discussion of first law in different process. So parallelly, we can start with isobaric process. What is isobaric? Pressure remains constant. So in this case, if Q amount of heat is given, so that is delta U plus P delta V. So Q is equals to delta U plus P V2 minus V1 লিখতে পারি। কোন অসুবিধা আছে? কারণ P যেহেতু কনস্ট্যান্ট, তাই ও ইন্টিগ্রেশনে পার্ট নেবে না, তাই ইন্টিগ্রেশন অফ ডিভি করলে আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল নট ভেলোসিটি ভলিউম। Okay, V stands for volume. Next, we have isochoric process. Isochoric process, where V is equals to constant. Okay, if V remains constant, that means delta V is equals to 0. So the work done, delta W is equals to P delta V is equals to 0. So the whatever be the heat is given to the system is directly used to increase the internal energy only. It is only used to increase the internal energy of the system. বোঝা গেছে? এখন বুঝতে কারণ কি কোনো ডাউট আছে? কোনটারে? আইসোবারিক প্রসেসটা? আইসোবারিক মানে কি? প্রেসার কনস্ট্যান্ট তো? এবার আমাদের গ্যাসিয়াস সিস্টেমে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? dW is equals to PdV. The total work done W is equals to integration PdV. অসুবিধা নেই। এবার প্রেসার তো কনস্ট্যান্ট, ভলিউম চেঞ্জ হতে পারে, বাট প্রেসার কনস্ট্যান্ট, তাই প্রেসার ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে। তাহলে প্রেসার ইন্টিগ্রেশন ডিভি from V1 to V2. So P into V2 minus V1. বোঝা গেল? ওকে, এবার হচ্ছে আইসোথার্মাল প্রসেস, পার্ট সি। T constant, so delta T is equals to 0. তাহলে for a gaseous system, total internal energy of the system is entirely depends on temperature. So if delta T is equals to 0, so delta U is also going to be 0.
So the first law, Q is equals to only we will remain with P delta V. Or rather we should write integration P dV. That means whatever be the energy is given to the system is totally converted into what? Is totally converted into what? বোঝা গেছে? কারোর কোনো ডাউট? আইসোকোরিক মানে কি? আইসোকোরিক মানে হচ্ছে ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, তাই তো? তার মানে ডিভি হচ্ছে 0। তাই যদি তোর ডিভি 0 হয় তাহলে ওয়ার্ক ডানের পরে গ্যাসের সিস্টেমের প্রাইমারি ফর্মুলাই তো আসছে তোর ডেল্টা ভি দিয়ে বা ডিভি দিয়ে, তাই না? ইন্টিগ্রেশন পি ডিভি, ঠিক তো? তাহলে যদি ডিভি 0 হয়ে যায় তাহলে তো প্রোডাক্ট অফ পি ডিভি তো 0 হয়ে যাবে। তার মানে আইসোকোরিক প্রসেসে যা হিটই দেবো সেটা পুরোটাই তার টোটাল ইন্টারনাল এনার্জি ইউজ হবে। বোঝা গেল? ওকে, এবার লাস্ট টাইপ, দ্যাট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। Adiabatic process is delta Q is equals to 0. So no heat is given to the system. So 0 is equals to delta U plus P delta V or integration of P dV. So delta U is equals to minus of integration P dV. Okay, done. কোনো ডাউট আছে? কিরে, কারোর কি কোনো ডাউট আছে? ওকে, চলো এগোনো যাক। এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। বলো ক্লাসের। হ্যাঁ, কল করেছিল কালকে সকালে তো। ও বলবো ক্লাসে, ক্লাসটা করি। ও তাহলে শুয়ে পড়ো, কালকে বলবো। না না, স্কুল আছে। Thermodynamic process starts with the first one is your isothermal process. That is T is equals to constant and PV is equals to nRT. N is the number of moles, R is the universal gas constant, and T is the temperature. So all these things are constant. So PV is equals to constant. Now how does this graph looks like?
P versus V. So this is a rectangular hyperbola graph for isothermal process. Now let's get the slope of this graph. Slope of isothermal. So we know PV is equals to constant. Now let's differentiate it. So P dV P plus V dP dV is equals to 0 because right hand side is constant, so its differential value should be equals to 0. So V dP dV is equals to minus P. So dP dV is equals to minus PV. Okay. What? এই ডিফারেন্সিয়েশনের জায়গাটা বুঝলি না তাই তো? আচ্ছা, আমি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যে ইকুয়েশনটা ছিল তাকে আমি ডি ডি ভি দিয়ে ডিফারেন্সিয়েট করছি, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি। সো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট কর যার রেসপেক্টিভ কর, ফাইনাল অ্যান্সার উইল বি ইকুয়ালস টু 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ভ্যালু হচ্ছে কি 0, ঠিক কি না? বোঝা গেল? তাই পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করতেই আমি এই স্টেপটা পেলাম। ভি কে যখন ডিফারেন্সিয়েট করব তখন ডিভি বাই ভি হয়ে যাচ্ছে সেম। ওকে, এবার বোঝা গেছে? ওকে, আবার একটু পরে ডাউট হলে বলবি আমাকে তখন। ওকে, now work done in isothermal process. This is your slope, huh? P by V minus P by V is the slope of this graph. Work done in isothermal process. So work done dW is equals to P dV, correct? Any doubt? So W is equals to integration P dV. Now, in this particular situation, P cannot be taken outside of this integration because P is not constant. Okay? But temperature is a constant quantity. So let's start with the basic one, that is PV is equals to nRT. This is your state function where all right terms are for the constant terms. So P is equals to nRT by V. So in this integration, we can replace this value. We will have W is equals to so let's replace this one in the equation. We will have
So this is equals to from equation of state. PV is equals to nRT. Okay? এখন পর্যন্ত আর কারোর কোনো ডাউট? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওটা কেন লিখলাম তাই তো? ও সরি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু না, সরি সরি, এটা পি ইজ ইকুয়ালস টু হবে। সরি সরি। হ্যাঁ, তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, পি এর জায়গায় ওটা বসিয়ে দিই, nRT by v dv from volume v1 to v2. nRT is a constant quantity বাইরে চলে গেল, from v1 to v2 dv by v, ফর্মুলা হচ্ছে integration dx by x is equals to log natural x. So আমার এখানেও তাই আসবে, that is nRT log natural v from lower limit v1 to upper limit v2. লিখে হবে ln v2 minus ln v1 log a minus log b মানে nRT log v2 by v1. বোঝা গেছে? অসুবিধা নেই। In terms of pressure, we can also calculate the work done. W is equals to nRT log E base V2 by V1. বোঝা গেছে? কিরে, কারোর কোনো ডাউট নেই তো? ওকে, work done in isothermal process এর পরে এবার আমরা আসছি অ্যাডিয়াবেটিক প্রসেস। আমাকে আগের দিন ঈশান নন্দী বলছিল পি ভি টু বা গামাটাকে প্রুফ করে দেখাচ্ছে, তাই তো রেখে রে? না না, করে দিচ্ছি। অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, অ্যাডিয়াবেটিক মিন্স ডেল্টা কিউ is equals to 0. কোনো অসুবিধা নেই। So delta U plus integration P dV is equals to 0. Or integration P dV is equals to minus delta U. কোনো অসুবিধা আছে? আশা করছি কারোর কোনো ডাউট নেই। তাহলে মুভ করছি, প্রুফ অফ
adiabatic state equation. আচ্ছা, proof of adiabatic state equation. ওকে, এটা প্রুফ করার জন্য আমাদের দুটো জিনিস, একটা জিনিস জানতে হবে, দ্যাট ইজ gamma is equals to molar specific heat capacity. Sorry, no, sorry. আচ্ছা, proof of adiabatic process. হ্যাঁ, গামাটা জানতে হবে, এটাকে বলা হয় adiabatic constant. So this is equals to Cp by Cv. What is this Cp? হ্যালো, চলে এসছি। সিপি কি? সিপি হচ্ছে কি তোর মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। উদ্ভাবন দিতে পারে, উদ্ভাবন যা আমাদের তো নেই। কেন এখানে তোরা গ্রুপেও ঝগড়া করবি রে? লোক বাবা, এটা ভিডিওটা রেকর্ড করছি রে। আর বেশিক্ষণ নেই, একটুখানি ওয়েট করে যা। আগে আইডিয়া বেরিয়ে গেল নাকি অনুশ্রিতা? একটুখানি দাঁড়িয়ে যা, আমি অ্যাডিয়াবেটিক প্রসেসটা করে দিই।
সিপি-সিভি রিলেশনটা ডেভেলপ করে দিই, পলিট্রপিকটা আমি আবার পরে করব। সিপি ইজ দ্য মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বেশিক্ষণ না বাবা, একটুখানি দাঁড়িয়ে যা, আর আমাকে জাস্ট একটু অ্যাডিয়াবেটিক প্রসেস অব্দি যেতে আজকে প্রুফটা করিয়ে দিই। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা, সিভি is equals to molar specific heat capacity at constant volume। মানেটা কি এই জিনিসটার, কথাটার মানেটা কি? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি? বেসিক্যালি দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে কি বলবো? মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, what is it? The amount of heat required to increase the temperature of a gaseous system of 1 mole gas by 1 degree Celsius। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি এইখানে যে অ্যানালিসিসটা করেছিলাম ফার্স্ট লয়ে, এখানে যদি আমরা চলে আসি আইসোকোরিক প্রসেস, এই আইসোকোরিক প্রসেসে দেখ ডেল্টা কিউ ইজ ইকালস টু ডেল্টা ইউ, কি ঠিক কি না? তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি দ্যাট কিউ ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ। কি বলতে চাইলাম, যদি সিস্টেমটা এন মোল গ্যাস দিয়ে তৈরি হয় আর সিভি আইসোকোরিক প্রসেস ভি কনস্ট্যান্ট, তাহলে এখানে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হবে আমার সিভি, তাতে যদি আমি ডেল্টা টি অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে এন সিভি ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ। অসুবিধা নেই, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জির জেনারেল ফর্মুলা। ইন্টারনাল এনার্জি কিন্তু জেনারেল ফর্মুলা হয়ে গেল এন সিভি ডেল্টা টি। বা আমরা তোরা ভাবতে পারিস যে যদি আমি আইসোকোরিক প্রসেসে চলে যাই, বল প্রীতি। আমি সেটাই বলছি যে এটা জেনারেল ফর্মুলা। যে তোরা ভাবতেই পারিস যে এখন আইসোবারিক বা আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক প্রসেস, আদার্স প্রসেসে গেলে আমি ডেল্টা ইউ এর জায়গায় কি এনসিভি ডেল্টা টি লিখতে পারি? আমি বলবো অবশ্যই পারবি। কারণ ডেল্টা টি, কারণ ইউ তো ইজ অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার চেঞ্জেস। তাহলে ডেল্টা টি অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হলে আইসোকোরিক প্রসেসের জন্য যতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, অ্যাডিয়াবেটিকেও ঠিক ততটাই হবে। এবং আইসোথার্মালেও ঠিক তত। আইসোথার্মালে তো টেম্পারেচার চেঞ্জ নেই, মানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জেস নেই, ওখানে তো গল্পই নেই। বাট আইসোবারিক প্রসেসের কেসেও আমি ডেল্টা ইউ কে কিন্তু এনসিভি ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যদি ডেল্টা টি অ্যামাউন্টের গ্যাসিয়াস সিস্টেমের টেম্পারেচারটা চেঞ্জ হয়। কারণ ইউ ইজ অনলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার, আর কারোর ওপর ডিপেন্ড করে না। বোঝা গেল? অসুবিধা নেই? পরিষ্কার তো?
এবার আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের স্টেট অফ ইকুয়েশনটাকে প্রুফ করব। সো অ্যাডিয়াবেটিক প্রসেস, আমি অ্যাডিয়াবেটিক প্রসেসের ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করছি। দ্যাট ইজ ডেল্টা কিউ is equals to 0. So delta U plus dW is equals to 0. So আমি লিখতেই পারি dW is equals to delta U minus. So dW means PdV is equals to minus in CV dt. অসুবিধা নেই? in CV dt. আচ্ছা, এখানে আমি P এর জায়গায় লিখবো P is equals to PV, rather PV is equals to nRT. এইটা আইডিয়াল গ্যাসের জন্য একটা স্টেট ইকুয়েশন, মানে একটা পি জানা আছে, তার করেসপন্ডিং ভি জানা আছে, তাহলে এটা দিয়ে আমি টেম্পারেচারটা ক্যালকুলেট করতে পারবো। মানে কোনো একটা স্পেসিফিক স্টেটে পি, ভি আর টি, এই তিনটের জন্য যে রিলেশন ফর অ্যান আইডিয়াল গ্যাস, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআর। অসুবিধা নেই তো এই কনসেপ্টটাতে? তাহলে পি ইজ ইকুয়ালস টু আমরা লিখতেই পারি এনআর টি বাই ভি। ক্লিয়ার? সেটাকে যদি আমি এখানে রিপ্লেস করে দিই, তাহলে আসবে পি, না পি আসবে না, পি এর জায়গায় বসিয়ে দেবো nRT dV by V is equals to minus NCV dt. ঠিক আছে, NN কেটে গেল, তাহলে পড়ে রইল dV by V is equals to minus CV by R into dt by T. দুদিকে ইন্টিগ্রেট করলাম, dV by V is equals to minus CV by R integration dt by T. ঠিক আছে, তো লেফট সাইডে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ln V is equals to minus CV by R ln T plus ln C, একটা কনস্ট্যান্ট, ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাই ইন্টিগ্রেশনের পরে এলো একটা কনস্ট্যান্ট। তাহলে ln V প্লাস CV by R ln T is equals to ln C. তাহলে V T to the power CV by R is equals to constant. এখানে CV by R, এই জিনিসটা আমাকে একটু বুঝে নিতে হবে। আমাদের কাছে একটা রিলেশন অলরেডি আমি ডেভেলপ লিখেছি তোদের, গামা ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি। লাস্ট যে টপিকটা আজকে আমরা করব সেটা হচ্ছে মেয়ার্স রিলেশন, এর পরে সেটা হচ্ছে মেয়ার্স রিলেশন। সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। তো আমি যদি সিভি দিয়ে থ্রু আউট ভাগ করে দিই, তাহলে কি পাবো দেখ, সিপি বাই সিভি মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু আর বাই সিভি। গামা মাইনাস ওয়ান is equals to R by CV. ঠিক কিনা? অসুবিধা নেই? তাহলে CV বাই R করলে কি হবে? 1 by
গামা মাইনাস ওয়ান। অসুবিধা আছে? তাহলে রিলেশনটা এখানে কি দাঁড়ালো? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকালস টু কনস্ট্যান্ট। কেন লিখলাম? আমার ছিল ভি টি টু দি পাওয়ার ওয়ান বাই গামা মাইনাস ওয়ান ইজ ইকালস টু কনস্ট্যান্ট। ওয়ান বাই সামথিং মানে যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইজ ইকালস টু সামথিং কনস্ট্যান্ট সাপোজ। থ্রি এর বদলে আমি লিখে দিলাম ওয়াই নেই, ওয়াই এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকালস টু কনস্ট্যান্ট লিখলাম। তাহলে হোল স্কোয়ার যদি আমি দুদিকে করে দিই তাহলে কি আসবে? টু স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকালস টু কনস্ট্যান্ট। কি ঠিক কিনা? আসবে কি আসবে না? দুদিকে যদি আমি হোল স্কোয়ার করে দিই, কি রে বোঝা যাচ্ছে? ঐশী, ঋষিকা, প্রীতি, শোভন, শুভম, সরি শুভম বলছি, শুভম, নন্দী, তোর তো ডাউট ছিল, ডাউটটা ক্লিয়ার হলো? তাহলে আমি আবার সেই বেসিক ইকুয়েশন পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি কে যদি আমি এখানে ইউজ করি তাহলে টি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি আমি? পিভি বাই এনআর। সো পিভি বাই এনআর ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এন আর আর দুটোই তো কনস্ট্যান্ট, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করছি, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা যেমন আমার কাছে একটা রিলেশন, এটাও কিন্তু আমার কাছে আরেকটা অ্যাডিয়াবেটিক রিলেশন। বোঝা গেল অ্যাডিয়াবেটিক রিলেশনস এর ডেভেলপমেন্টটা? কোনো অসুবিধা হয়েছে বুঝতে? কিরে ক্লিয়ার তো? এবার আমরা ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস করব। dw is equals to pdv. So w is equals to integration pdv from v1 to v2. আমাদের কাছে অলরেডি অ্যাডিয়াবেটিক রিলেশনটা আছে, p v to the power gamma is equals to constant. Let the constant be k. Then p is equals to k by v to the power gamma or k v to the power minus gamma. Integration v1 to v2 k v to the power minus gamma dv. কে বাইরে চলে যাবে, তো এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়ার এক বাড়বে আর সেটা দিয়ে ডিভাইড হবে, মানে ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই ওয়ান মাইনাস গামা ব্র্যাকেট লিমিট ভি ওয়ান টু ভি টু। কি রে বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? মানে মাইনাস গামা প্লাস ওয়ান সেটাকে আমি লিখে দিয়েছি ডিরেক্ট ওয়ান মাইনাস গামা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো কে বাই ওয়ান মাইনাস গামা ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান ওয়ান মাইনাস গামা। কোনো অসুবিধা আছে?
by 1 minus gamma এটাকে লিখতেই পারি v2 by v2 to the power gamma minus v1 by v1 to the power gamma লিখতে পারি কি পারি না কিরে বাকিরা কে এটাকে যদি ব্র্যাকেটের ভেতরে নিয়ে নিই তাহলে 1 by 1 minus gamma within bracket k by v2 to the power gamma into v2 minus k by v1 to the power gamma into v1 k by v to the power gamma মানে p মানে আমার এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা এলো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু 1 by 1 minus gamma within bracket p1 v1 minus p2 v2 state equations the relation that pv is equals to nrt we can write 1 by 1 minus gamma within bracket nr t1 minus t2 okay so nr by 1 minus gamma t1 minus t2 any doubt ball প্রীতি হ্যাঁ adiabatic relation p b to the power gamma is equals to the constant এখান থেকে আমরা p এর এক্সপ্রেশনে কি বার করেছি k by b to the power gamma তাই তো তাহলে এখানে ছিল k by b2 to the power gamma তাই তার জায়গায় বসলো ও সরি p1 v1 লিখে ফেলেছি না এটা p2 v2 হবে হ্যাঁ হ্যাঁ p2 v2 minus p1 v1 সিমিলারলি তার পরের লাইনে ওটা t2 minus t1 হবে তাহলে যদি সেটাকে আমি t1 minus t2 দিয়ে লিখতে চাই তাহলে তলায় আমাকে লিখতে হবে গামা মাইনাস 1 বোঝা গেছে কোনো অসুবিধা আছে কারোর ঐশী ঋষিকা বাকিরা ঈশান নন্দী আর একটুখানি বল প্রীতি 1 মাইনাস গামা আর গামা মাইনাস 1 কি করে হলো দেখ 1 বাই 1 মাইনাস গামা ছিল ওটা ছিল t2 মাইনাস t1 মাইনাস কমন নিয়ে ওটাকে t1 মাইনাস t2 করলাম সেই মাইনাসটাকে তলায় গুণ করে 1 মাইনাস গামাটা গামা মাইনাস 1 করে দিলাম চলো এবার হচ্ছে গিয়ে কি আমাদের মেয়ার্স রিলেশন এই মেয়ার্স রিলেশন যেটা আমরা লিখেছি সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর ওটা এবার আমরা করবো ওকে জিনিসটা কি হলো একটু বলি তাহলে আমাদের অলরেডি একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করে রেখেছি this delta u is equals to n cv delta t এবং আমি বলেছি এটা একটা ইউনিভার্সাল ফর্মুলা
যেটা ইরেসপেক্টিভলি আমরা যে কোনো প্রসেসের জন্যই ইউজ করতে পারি। তাহলে এবার যদি আমরা একটা আইসোবারিক প্রসেসকে কনসিডার করি, আইসোবারিক প্রসেস, তাহলে সেক্ষেত্রে কিউ শুড বি ইকুয়াল টু এনসিপি ডেল্টা টি হবে, ঠিক কিনা? অসুবিধা নেই। যেহেতু প্রেশার কনস্ট্যান্ট, তাই ফ্রম দ্য ফার্স্ট ল কিউ শুড বি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি হচ্ছে। অসুবিধা নেই। কিউ এর জায়গায় কিউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এনসিপি ডেল্টা টি is equals to delta u এর জায়গায় ডেল্টা ইউ এর ভ্যালু বসালাম, এনসিবি ডেল্টা টি প্লাস পি ডেল্টা ভি। কি বোঝা গেছে তো নাকি? তাহলে এন ইন্টু সিপি মাইনাস সিভি ডেল্টা আর is equals to পি ডিভি। আবার সেই সেম ইকুয়েশন, পিভি is equals to nRT. So P into delta V for isobaric process is equals to nR delta T. Okay, clear? So now we can write in the place of PdV is equals to nR delta T. Delta T cancels, NN cancels. So পড়ে থাকছে CP minus CV is equals to R. And this relation known as Mears relation. বোঝা গেছে? কিরে কারোর কোনো ডাউট আছে? আজকে ক্লাসে যা যা পড়েছিস তার থেকে কারোর কোনো ডাউট? বল প্রীতি। মানে এটা বলছিস? আমি পাঠিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কারোর কোনো ডাউট নেই তো? নেক্সট ক্লাস আবার আমাদের নেক্সট ওয়েডনেসডে তে নেবো এটার জন্য। সেখানে আমি তোদেরকে পলিট্রপিক প্রসেস আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা করাবো। পলিট্রপিক প্রসেস, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, আজকে ক্লাস থেকে আশা করছি কারোর কোনো ডাউট নেই তো? তাও আমি ভিডিও রেকর্ডিংটা তোদের সাথে শেয়ার করে দিচ্ছি, সেটাকে আরেকবার দেখবি। তারপরেও যদি দ্বিতীয়বার পড়তে গিয়ে যদি ডাউট হয় তখনও কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারিস।